নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন ভয়েস অফ দ্য পিপল, সঙ্গে আমি তমাল ঘোষ। আজকে এমন একজন ব্যক্তিকে নিয়ে আলোচনা করব বা এমন একটা ব্যক্তির কথা বলবো যিনি একজন রাজনীতিবিদ এবং এই প্রজন্মের একজন তরুণ যুবক, যাকে আমরা পার্লামেন্টে সোচ্চারভাবে মানুষের অধিকারের কথা তুলে ধরতে দেখি। এই কথাটা শোনার পরে অনেকেই হয়তো বলবেন, কোন পার্টির কাছ থেকে কত টাকা খেয়েছে। তাদেরকে আগে বলি যে আমি যে রাজ্য থেকে কথা বলছি বা তার বিষয়ে বলছি, আমার রাজ্যে মানে পশ্চিমবঙ্গে আমি যার বিষয়ে কথা বলছি তাদের দল আমাদের পশ্চিমবঙ্গে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে না। আমি যে ব্যক্তির কথা বলছি তিনি সাধারণত পার্লামেন্টে মানুষের একদম অধিকারের কথা বলেন, মানুষের একদম নিম্নতলার মানুষের যে যে অধিকারগুলো আছে, তাদের যে হকের পাওনাগুলো আছে, সেই হকের পাওনার কথা তুলে ধরেন। এবং তিনি পাঞ্জাব থেকে নির্বাচিত একজন জনপ্রতিনিধি, তার নাম রাঘব চাড্ডা। তিনি পার্লামেন্টের বুকে দাঁড়িয়ে বলেছেন কিভাবে মানুষকে লুট করা হচ্ছে, তার বিভিন্ন রকম পর্যবেক্ষণ তিনি দিয়েছেন। যে একজন চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট, তিনি খুব ভালো করে অর্থনীতিটা বোঝেন, তিনি অর্থনীতি নিয়ে পড়াশোনা করেছেন এবং তিনি জিজ্ঞেস করেছেন, সরকারের কাছে প্রশ্ন রেখেছেন যে মানুষের কাছ থেকে যে এই যে ট্যাক্স নেওয়া হচ্ছে, বিভিন্ন পর্যায়ে যে জিএসটি লাগু করা হয়েছে, সমস্ত কিছুতে জিএসটি লাগু করা হয়েছে, তার থেকে সরকার যে মুনাফা নিচ্ছে মানুষের জন্য, তার পরিবর্তে কি তারা দিচ্ছে, ফ্যাসিলিটিসের কথা জিজ্ঞেস করেছেন তিনি বারবার করে। এবং তিনি বলেছেন, এই যে আমরা মোবাইল ফোন ব্যবহার করি, একটা অ্যান্ড্রয়েড ফোন হোক বা ছোটো ফোন হোক, আমরা টাকা দিয়ে ফোন নেই, টাকা দিয়ে সিম কিনি এবং সেই সিমে মাসে মাসে আমরা টাকা দিয়ে রিচার্জ করি। কোনো মাসে হয়তো রিচার্জ শেষ হয়ে গেছে, হাতে টাকা নেই, কিছুদিন সময় লাগে রিচার্জ করতে, সেটা 5 দিন হোক 10 দিন হোক। সাধারণ মানুষের সবসময় টাকা থাকে না, সাধারণ মানুষের কাছে, একেবারে গরিব প্রান্তিক শ্রেণীর মানুষের কাছে টাকা থাকে না সবসময় মোবাইল রিচার্জ করার। আর এখন মোবাইলের রিচার্জের দাম যা আকাশ ছোঁয়ার মতো। একটা সাধারণত অ্যান্ড্রয়েড মোবাইল একটা পড়াশুনোর জন্য হোক বা কোনো কাজের জন্য হোক ব্যবহার করতে গেলে মিনিমাম 2 GB ইন্টারনেট লাগে, আর সেই প্যাকটা মারতে গেলে মিনিমাম 350 টাকা খরচ হয়ে যায়। একটা ছোট মোবাইল ফোন শুধু কথা বলার জন্য, সেটা যদি আনলিমিটেড শুধু কথা বলার জন্য 28 দিনের জন্য যদি রিচার্জ করতে হয়, সেটা 200 টাকার উপরে রিচার্জের দাম পড়ে যায়। তারপরেও এই রিচার্জগুলো যখন 28 দিন পরে যখন বন্ধ হয়ে যায় বা কিছুদিন টাইম লাগে, রিচার্জ শেষ হয়ে যাওয়ার পরে আউটগোয়িং কল বন্ধ হয়ে গেল, সেটা মেনে নেওয়া যায়, সেটা ঠিক আছে। কিন্তু ইনকামিং কল কেন বন্ধ হয়ে যাবে? আমি টাকা দিয়ে ফোন কিনছি, মোবাইলে সিম টাকা দিয়ে কিনছি, মাসে মাসে রিচার্জ করছি, টাকা শেষ হয়ে গেলে আমি কাউকে ফোন করতে পারবো না, ঠিক আছে, এটা মেনে নেওয়া যায়। কিন্তু ফোন আসা কেন বন্ধ হবে? অনেকের কোনো এমার্জেন্সি হতে পারে, বা বাইরে কাজ করছে, বাবা মার সঙ্গে কথা বলার জন্য হয়তো দরকার, ফোন পাওয়া যাচ্ছে না, ফোনে তাকে পাওয়া যাচ্ছে না, কেন? তার ফোনে টাকা নেই, টাকা ভরতেও পারছে না, তার হাতে হয়তো টাকা নেই। বা কোনো এমার্জেন্সি রাস্তাতেই হতে পারে, সবসময় যে রিচার্জ থাকবে এমন কোনো মানে নেই, কোনো সময় রিচার্জ শেষ হয়ে যেতে পারে। যদি হট করে যদি ইনকামিং কল আসা বন্ধ হয়ে যায়, কেন একটা সরকার, একটা রাষ্ট্র কাঠামোর যারা পরিচালক, তারা একটা কোম্পানিকে এতটা ছাড় দিয়ে রেখে দেবে? এবং নিজেদের যেটা আছে, বিএসএনএল এর কথায় যদি আমি আসি, তাহলে বিএসএনএল তো একটা সরকারি সংস্থা। বিএসএনএল আজকে এই অবস্থা কেন? এই অবস্থা তো ছিল না বিএসএনএলকে বসিয়ে দেওয়া হয়েছে পুরোপুরিভাবে। এবং বিএসএনএলের যেসবগুলো টাওয়ারগুলো ছিল, এখনও যেগুলো আছে, সেগুলোকে বিএসএনএল টাওয়ারগুলোকে পাবলিক যে
প্ল্যাটফর্মগুলো আছে, যে বিভিন্ন কোম্পানির যেগুলো মানে সরকারি নয় বেসরকারি যেগুলো টাওয়ার কোম্পানি আছে, তারা সেই বিএসএনএল টাওয়ারগুলোকে ব্যবহার করছে। এরকমভাবে কেন চলবে? একটা সরকারি সংস্থা দিনের পর ঢুকছে এবং সেটাকে যাতে বড় করা যায় তার কোনো পরিকল্পনাই নেই। ওজন তার একের পর এক পা ভেঙে দেওয়া হচ্ছে যাতে সে আর কোনোদিন ঘুরে দাঁড়াতে না পারে। এটা দিনের পর দিন চলতে পারে না। এই বিষয় নিয়ে রাঘব চাড্ডা তিনি পার্লামেন্টের মধ্যে দাঁড়িয়ে সোচ্চার হয়েছেন। তিনি আরও প্রশ্ন করেছেন। তিনি শুধু এই প্রশ্নে থেমে থাকেননি, এটা একটা খুব বড় প্রশ্ন। তিনি আরও প্রশ্ন করেছেন সাধারণ মানুষের হয়ে। তিনি প্রশ্ন করেছেন, যখন এয়ারপোর্টে সাধারণ মানুষ হয়তো বাইরের রাজ্যে কোনো কাজের জন্য যাচ্ছে বা মেডিকেলের জন্য যাচ্ছে, সেখানে যে জিনিসপত্র বিক্রি হচ্ছে এয়ারপোর্টের মধ্যে, হতে পারে কোনো খাবার জিনিস, সিঙ্গাড়া হতে পারে, চা হতে পারে, যেটা রাস্তায় 20 টাকা 30 টাকায় পাওয়া যায়, এয়ারপোর্টের মধ্যে বা বিভিন্ন বড় বড় জায়গায় সেখানে গেলে সিঙ্গাড়ার দাম 250 থেকে 300 টাকা, 200 টাকা এরকম। এক কাপ চার দাম 50 টাকা, 100 টাকা। এগুলো কেন হবে? কোনো সরকারের কি কোনো নিয়ন্ত্রণ থাকবে না? নিয়ন্ত্রণ কেন থাকবে না? আপনার কি মনে হয় রাঘব চাড্ডা যে কথাগুলো বলেছেন সেগুলোর সঙ্গে আপনি সহমত? যদি আপনার মনে হয় তিনি সহমত, তাহলে কি আপনার এটাও সহমত যে এই ধরনের রাঘব চাড্ডাদের মতো এই প্রজন্মের ছেলে মেয়েদের পার্লামেন্টে আরও বেশি করে থাকা উচিত, যাতে মানুষের অসুবিধার কথা, মানুষের কষ্টের কথা, যন্ত্রণার কথা, যেগুলো মানুষ প্রকাশ্যে বলতে পারছে না বা সরকারকে জানাতে পারছে না, সেগুলো তারা তুলে ধরে সরকারের কাছে। অন্যদের মতো, অন্য রাজনৈতিক নেতাদের মতো সারাক্ষণ হিন্দু মুসলমান করে মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করার থেকে যারা করছে তাদেরকে সরিয়ে যারা মানুষের হয়ে কথা বলছে, মানুষের হকের লড়াই লড়ছে, তাদের কি পার্লামেন্টে থাকা উচিত নয়? তাদের কি রাজ্যসভায় থাকা উচিত নয়? উত্তরটা আপনারা খোঁজার চেষ্টা করুন এবং ভিডিওটা যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। পাশে থাকুন। নমস্কার সবাইকে, ভালো থাকবেন।